এতগুলো সার্ভিসিংয়ের পরে এই সার্ভিসে এসে প্রথমবার আমার এই কাজটা হচ্ছে বাইকের। একদম বাইকের মিডিল থেকে খুলছে, মিডিলের যে নাটটা সেটা খুললে একদম বাইক পুরো আলাদা হয়ে যাবে দুটো মাঝখান থেকে, পেছনের পুরো পার্টটা খুলে চলে আসবে। আর এটা দরকার ছিল করা। তো যতগুলো পার্টস পাল্টাচ্ছি তার মধ্যে একটা চেয়ার ফিল্টার একদম শুরু থেকে এখন অব্দি পাল্টাই না, চললো প্রায়। এত তাড়াতাড়ি এর মধ্যে এটা পাল্টাতে হবে ভাবিনি। এটাকে এখনও কিন্তু বিট আছে, তাও পাল্টাতে হচ্ছে। ফিল্টারটাও পাল্টাতে হবে, কিছু করে না। ফিল্টারটাও নোংরা হয়ে গেছে, অনেকটাই কালো হয়ে গেছে, আর চলবে না বেশি। তোমার গাড়ি কাজ করেছো কোথার থেকে? ব্যাঙ্গালোর। চালিয়ে নিয়ে এসছো? কত কিলোমিটার? 2100। তো নমস্কার বাঙালি, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো ফাইনালি আজ আমরা চলে এসেছি ফিফথ সার্ভিসের উদ্দেশ্যে। তো হিসেব মতো আজকে এটা লাস্ট সার্ভিস হতে চলেছে বাইকের। কারণ লাস্ট এই জন্যে, কারণ কোম্পানি যে ফ্রিতে সার্ভিসগুলো দেয় সেটা আজকে শেষ হয়ে যাবে। এরপরে এবার যখন আসবো তখন সম্পূর্ণ চার্জ দিয়ে আমার সার্ভিসিং করাতে হবে। তো চলো দেখি সার্ভিসিং আজকে হবে নাকি। ভিড় তো দেখছি ভালোই আছে, কারণ আজকে লেট হয়ে গেছে আমার অন্যবারের তুলনায়। সার্ভিসিং করাবো। আমার 5 নম্বর সার্ভিসে কি কি ইনক্লুড আছে একটু বলবে? হ্যাঁ, একটু স্লো করবে। পিছনে ব্রেক মারলে দেবে, সেই মোটর ভ্যানের মতন আওয়াজ হচ্ছে। তো আজ যে ভিড় ছিল আমি ভাবছিলাম আজকে অনেক দেরি হয়ে যাবে, তাও একটু তাড়াতাড়ি হয়ে গেল। একজন খালি হয়ে গেছে, সাথে সাথে আমার বাইকটা ধরে নিয়েছে। তো ফাইনালি উঠে গেছে 5 নম্বর সার্ভিসের জন্য বাইক উপরে। আর যা যা মানে সমস্যা ছিল আমি সব বলেছি, যেহেতু ফিফথ সার্ভিস আমি বলেছি মানে সব কাজ করতে, কোথাও খুঁটিনাটির জন্য কিছু বাদ না থাকে। যেহেতু ফিফথ সার্ভিস, এরপর আমি ফ্রিতে সার্ভিস পাবো না, ফ্রি সার্ভিস সব শেষ। এটা হিসেবে মতো আমার ফ্রিতে লাস্ট সার্ভিস। এবং সার্ভিসিং আসলে চেনটাও ক্লিন করতে বলি আমি সবসময়, কারণ চেনটা দেখো খুবই নোংরা আছে। 500 লাস্ট যখন করেছিলাম চেন ক্লিনটা, তারপরে 500 বেশি চালিয়ে ফেলেছি, ওই জন্য চেন ক্লিনটাও করতে বলেছি। চেনটা ক্লিন থাকলে বাইকের মানে স্মুথলি চলে, টাইট টাইট ভাবটা লাগে না, আর মাইলেজটাও ইমপ্রুভ হয়। তো শুরুতেই সিটটা খোলে আগে এয়ার ফিল্টারটা বের করে নিয়েছে দাদা। এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে। এয়ার ফিল্টারের সাথে সাথে কিছু কিছু পার্টস চেঞ্জ হবে, সেগুলো এক এক করে দেখাচ্ছে। আগে এয়ার ফিল্টারটা চেঞ্জ হবে, কারণ দেখি এয়ার ফিল্টারটা এমনিতেই খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। ভিতর দিকটাও ঠিক আছে, কিন্তু উপরের দিকটা একদম কালো হয়ে গেছে, এবং সাইডে একটু মনে হচ্ছে ফাটা ফাটা ভাব, ফেটে গেছে সম্ভবত। উপর দিকটা একদম পুরো কালো হয়ে গেছে, এটা চেঞ্জ করতেই হতো। এবং গাড়িটা অনেকটা চলেছে সেই হিসেবে, এবং ফিফথ সার্ভিস সেই জন্যেই সম্ভবত লাস্ট সার্ভিসের মতো কোম্পানির, ওই জন্য এটা ওদের চেঞ্জ করার জন্য সাজেস্ট করেছে। আর ওদিকে গলার কাজটাও শুরু হয়ে গেছে, কারণ গলাটা আগে কাজ করবে সবার আগে। গলা খুলছে মানে সবার আগে গলাটার কাজই হয়। যদি গলার কাজ থাকে তাহলে সবার আগে সার্ভিসিং আগে গলার কাজটাই করে। তো গলাটা খুলছে এখন আপাতত। তো যেমনটা করে আর কি, সবার আগে গলার কাজটা ধরেছে। এবং এইখানটা মানে আগেরবার যখন দিয়েছিল তখন এইখানটায় সমস্যা ছিল একটু, মানে জং ধরে গেছিলো, সেই জন্য ওখানটায় গ্রিসিং করতে হয়েছিল। প্রথমে বলছিল কাপগুলো চেঞ্জ করতে হবে, তারপরে দেখলো গ্রিসিং করলে হয়ে যাবে। এবারও তাই গ্রিসিংই করবে, ওগুলো চেঞ্জ করতে হবে না, গ্রিসিং করলে হয়ে যাবে। এবং আগেরবার যেমন করেছিল আর কি গ্রিসিং, তখনও ছিল যেমন অবস্থা, এখনও দেখছি সেরকম অবস্থা। দেখো সাইডে পুরো জং ধরার মতন অবস্থা হয়ে গেছে। মানে আগেরবারও এরকম হয়ে গেছিলো। বর্ষার সময় এই জিনিসটা বেশি হয়, একটু গাড়ি ভিজলেই গলার সমস্যাটা হচ্ছে। আগেরবারও ছিল যেমন তেমন এখনও আছে। গ্রিসিংটা করছে, গ্রিসিংটা করা সামান্য, খুব বেশি খরচা নেই, তবে তাও সার্ভিস সেন্টারে একটু বেশিই খরচা হয় মনে হয়। যাই হোক, গ্রিসিংটা করলে হয়ে যাবে। গ্রিসিং করলে এটা মিটে যাবে ঝামেলা, গলাটা ঠিক হয়ে যাবে আবার, আরও ইজি চলে আসবে। এবং গলাটা ইজি না থাকলে সমস্যা, সবসময় গলাটা ইজি রাখতে হবে। তো পেছনের চাকাও খুলে নিচ্ছে। এদিকে পেছনের চাকা একটা পার্টস চেঞ্জ হবে। যখন বাইক চলছে এবং হালকা করে ব্রেক ধরছি, তখন পেছনে মোটর ফ্যানের মতন ব্রেক ধরলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ হচ্ছে। তো শুরুতে দাদাকে যেটা বলছিলাম আর কি, তো সেই জন্য ব্রেক শুটার চেঞ্জ করতে হবে। তো বাইক এর মধ্যে মানে কেনার পরে এখনও চেঞ্জ হয়নি, তাই এখনও কিন্তু এটা বিট আছে। আমি দেখাচ্ছি একটু, মানে পরিচয় দাদা দেখাচ্ছি। হ্যাঁ, এখনও কিন্তু এটা মানে খুব খারাপ হয়ে গেছে তা না, এখনও কিন্তু অনেকটা বিট আছে মোটা, দেখো এখনও কিন্তু বিট আছে। তাও এটা চেঞ্জ করতে হচ্ছে, কারণ এই যে আওয়াজটা হচ্ছে সেই জন্য চেঞ্জ করতে বলছে। এখনও চলতো, না চলা না, এখনও চলতো, তবে আওয়াজটা হচ্ছে বলছে এটা যদি আবারও লাগাই তাহলে আবারও সে আওয়াজটা হবে, এই জন্য নতুন লাগিয়ে দিচ্ছে। আর পার্টসগুলো সব এখন নিয়ে এসছে এখানে। এ হচ্ছে তোমার ব্রেক শুটা, পেছনের ড্রাম ব্রেকের ব্রেক শুটা এটা। আর এখানে এয়ার ফিল্টারটাও রয়েছে, এয়ার ফিল্টার এবং হচ্ছে তোমার অয়েল ফিল্টার দুটো। এই যে এয়ার ফিল্টার নতুন মাল, এটাও লাগাবে। রেট দেখো 155 টাকা রয়েছে প্রিন্ট। আর এখানে রয়েছে তোমার এটা হচ্ছে অয়েল ফিল্টার। এই তিনটে চেঞ্জ হবে পার্টসের মধ্যে, এবং নতুন মালটা লাগাচ্ছে এখনই। পার্টসের মধ্যে আমার বলতে মানে এই ব্রেক শুটা, এয়ার ফিল্টার এবং হচ্ছে অয়েল ফিল্টার, তিনটে জিনিসই লাগাবে নতুন পার্টস।
পার্টসের মধ্যে দুটো পার্টস লাগানো হয়ে গেলো, একটা এয়ার ফিল্টার, একটা তোমার ব্রেক শু আগে লাগিয়ে দিয়েছে, কিন্তু এখনও ফিফথ সার্ভিসের ইম্পর্টেন্ট কাজটা এখনও বাকি আছে, এখনও সেটা ধরেনি। আর এখন আপাতত শুধু বাকি আমার পার্টসের মধ্যে অয়েল ফিল্টার লাগানো, আর অয়েল ফিল্টারটা আবারও আমি 4000-এর মধ্যেই চেঞ্জ করছি। আগের বারে একটু দেরি হয়ে গেছিলো, আর প্রথমে তো জানি না, সেই জন্যই 4000 5000 হয়ে গেছিলো। আর অয়েল তো আমি 2000-এর মধ্যে প্রথমবার তো আমি 500 কিলোমিটার চালিয়ে অয়েল চেঞ্জ করে ফেলেছিলাম। এবার মোটামুটি সব প্রতিবারই 2000-এর পরপর চেঞ্জ করছে। এই যে অয়েলটা দেখছো এটা অনেকটাই কালো হয়েছে, কিন্তু এটা কিন্তু এখনও চলবে অনেকটা, মানে এটা 1900 মতন চলেছে। আর ফিল্টারটা 4000-এর পরে কালো হয়ে গেছে, 4000 মতন প্রায় চলে গেল, ফিল্টারটা কালো হয়ে গেছে। আর আবারও আমার ইঞ্জিন অয়েল দিতে হচ্ছে হিরোরই 40, কারণ সার্ভিসিংয়ে আসলে ওরা অ্যালাউ করবে নাকি জানি না, একবার তো শুনেছিলাম করে না, সেই জন্য আমি বাইরে থেকে নিয়ে আসিনি। তবে এর আগের যে অয়েলটা ছিল, এখন যেটা চেঞ্জ হলো সেটা ছিল মথুলের। আমি মথুলের ফোর্থ সার্ভিসের পর আমি নিজেই চেঞ্জ করেছিলাম। অনেকেই সাজেশান দিয়েছিল আমাকে কমেন্টে যে মথুলের 10W40 7100 ডালো, সেই জন্যই আমি ওটাই ব্যবহার করে দেখলাম এবং অনেকটা ডিফারেন্স আছে। তো সার্ভিসিং আছে প্রথমবার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে সাসপেনশন গ্রিসিং, এটার জন্য এক্সট্রা 200 টাকা চার্জ হয়েছে। এই কাজটা করার কারণ হচ্ছে পেছনে যে চাকাটা না, এটা একটু নড়তো, মানে যদি ঠেলা দাও তাহলে বুঝতে পারবে যে একটু বলছে, সেই জন্য এই কাজটা এখন হচ্ছে, যে কারণে এটা খুলে মানে পেছনে নাট মিডিল থেকে নাটটা খুললে, এটা খুললে একদম পেছনের চাকার পুরো বেরিয়ে আসবে, সেই নাটটা খুলছে, খুলে ওটা গ্রিচিং করবে। তবে যখন বলেছে সাসপেনশন গ্রিসিং, আমি ভাবলাম মানে পেছনের সাসপেনশনটা খুলবে, খুলে ওটা গ্রিচিং করবে। ওখানে গ্রিচিং করার তো জায়গা কোথাও নেই, সাসপেনশনের ভিতরে তো সিল কী করে গ্রিচিং করবে। তো তারপর কাজের সময় দেখলাম যে সাসপেনশন খুলছে না, মিডলের যে নাটটা আছে ওটা খুলছে, এবং ওই নাটটার মানে নাটটা খুলে ওইটার মধ্যেই গ্রিস লাগিয়ে তারপর আবার ঢোকাচ্ছে টাইট করার জন্য। কেন কী বৃত্তান্ত বুঝলাম না। গ্রিসিং মানে ওইটাই গ্রিসিং করলে সাসপেনশন গ্রিসিং হচ্ছে কী করে জানি না, যাক সাসপেনশন গ্রিসিংয়ের নাম দিয়েছে। তো ওটাই ওই নাটটা দেখো গ্রিস লাগানো আছে, দেখা বোঝা যাচ্ছে, গ্রিসটা লাগিয়ে ওটাই আবার মানে ভেতরে ঢুকিয়ে ওটা টাইট করে দিচ্ছে ভালো করে। এবং যখন ওটা খোলে তখন একটু চাকাটা দেখছে ও টেনে টুনে যে সোজাসুজি আছে নাকি, টাইট আছে নাকি। তো এটা হয়ে গেছে লাগানো আপাতত। এটা লাগানোর পরে দেখবো একবার ঠেলে ঠুলে যে ঠিকঠাক হচ্ছে নাকি, টাইট হয়েছে নাকি। লাগানো হয়ে গেছে, এবং দেখো আগে যখন এটা ঠেলতাম তখন মানে ডবল স্ট্যান্ডে থাকলে বুঝতে পারতাম যে একটু নড়ছে, এখন আর নড়ছে না, টাইট হয়ে গেছে, ঠিক আছে। আগে এটা ধরে নাড়ালে একটু বোঝা যেত ডবল স্ট্যান্ড থাকলে যে নড়ছে, এখন আর নড়ছে না, মানে নড়ছে বলতে মানে একটু ঢিলা আছে বোঝা যাচ্ছে। আমি বললাম মানে এরকমই থাকে, এখন দেখলাম ঠিকই আছে। এই যে সাসপেনশনের সামনে যে ওই যে নাটটা, ওই নাটটা দিয়েছে টাইট, ওটার সাথে সাসপেনশনের কী সম্পর্ক? তো বাইকের কাজ প্রায় শেষ, এখন একটু হাওয়াটা চেক করবে এবং আপডেট চেক করবে, করে ছেড়ে দেবে। এবার এদিকে বাইক রেডি হোক, আমি বিল দিয়ে এসেছি তোমার টোটাল 1600 টাকা বিল, এবং যে দাদাটার সাথে আমার দেখা হয়েছিল সার্ভিস এসে, সেই দাদাটাকে এবার দেখিয়ে দিই চলো। A few moments later. ওরা নড়ছে, ব্রেক তুমি চালাবে বুঝতে পারবে, একটু ব্রেক ধরো, ভাঙাচোরা রাস্তায় গেলেও বুঝতে পারবা, একটু সামনের ব্রেকটা ধরলেও বুঝতে পারবা। তোমার গাড়ি কোথার থেকে কাজ করিছো কোথার থেকে? ব্যাঙ্গালোর। গাড়ি কোথাকার? না ওখান থেকে করি এখানে নিয়ে এসছো নাকি? আবার চলে যাব। ও মানে বাড়ি ওখানেই থাকো? ওখানে কাজ করি। গাড়ি এসেছিলাম, চালিয়ে নিয়ে এসছো? কত কিলোমিটার? 2100। কতদিনে এসছো? 2.5 দিন লেগে। ওই তো চালিয়ে এসে গলাটা গেছে।
কি হয়েছে গলার কি সমস্যা? মাঝে মাঝে হ্যান্ডেল পুরো অটোমেটিক ডিসব্যালেন্স চলে আসে হ্যান্ডেল চলতে রানিং গাড়ি যাচ্ছে না। আবার স্লো করে দিলে ঠিক হচ্ছে, আবার স্পিড তুললে ঠিক আছে, তো মাঝে মাঝে রেয়ার হচ্ছে। অনেক খরচা বলছে, কত? 700-800 টাকা শুধু গলাতেই যাবে। ছেলে দাদা পেছনে কি 9,600 টাকা। হ্যাঁ, আইডিএস ভ্যারিয়েন্ট আছে না? ও তোমাকে এবিএস না, আচ্ছা আইবিএস এর জন্য। ভালোই সাজিয়েছো গাড়িটা। তোমার কি সেম প্রবলেম গলা? না আমার গলার সমস্যা না, আমার হচ্ছে তোমার সার্ভিসিং এসেছিলাম কালকে, তাই গলাটা কাজ করিয়েছিল, আজকে একটু নোট ছিল ওই জন্যই। ঠিক আছে। হুম, মাইলেজ কত দিচ্ছে? আমার 45-50-র মধ্যে। কেমনভাবে চালাবো? হাই স্পিডে চাললে মাইলেজ নেই, 23 হাই স্পিডে চালালে মাইলেজ বলতে লং রাইডে যেতে হবে, তাহলে মাইলেজ আসে। লং রোডে আমি চালিয়েছি তো 55 পেয়ে যাবা। আমি 30-35 আমি আমি দীঘায় গেছিলাম এটা নিয়ে, আমি 50-55 মাইলেজ পেয়ে গেছি। না এমনি লোকালে যখন নর্মাল চালাই এভারেজ 50, ওর নিচে নামে এবারে 50ই থাকে। ওর থেকে বেশি লঙে গেলে কম হচ্ছে নাকি? হ্যাঁ। তুমি অবশ্যই 2100 এসছো, তুমি কেমন মাইলেজ পেয়ে গেছো? আমি যদি গাড়ি 70 মেনটেন করি তাহলে 40-80, আর তার বেশি হলে 70 ক্রস করে চালালে 30-35 এরকম মাইলেজ দিচ্ছে? বলো 80-90টা ভাগালে মাইলেজ হয়ে যাবে। মানে একভাবে প্রথম থেকে এরকম হচ্ছিল নাকি অনেকটা আসার পরে বুঝেছো? প্রথম থেকে চালাচ্ছি, যখন থেকে আমি সার্ভিস করিয়েছি, করিয়ে নিয়ে বেরিয়েছি, এসে এখন আবার সার্ভিস করি। আচ্ছা আচ্ছা। তো ফার্স্ট টাইম এরকম হলো যে সার্ভিসিং করে নিয়ে গিয়ে পরের দিন আবারও আসতে হলো আমার শোরুমে। তো গলাটা সমস্যা হচ্ছিলো সেজন্য আবার আসতে হলো। তো এসে একটা জিনিস ভালো হলো যে আমি গাড়ি একটা দেখলাম নতুন, মানে এক্সট্রিম 120 আরই তোমার এত সুন্দর মডিফাই করেছে দাদা, এবং 2100 কিলোমিটার ট্রাভেল করে এসছে দাদা। আমি হলাম মানে লোকাল থেকে করিয়েছে, তো এসে শুনে দেখলাম যে মানে ব্যাঙ্গালোর থেকে করিয়েছে এবং 2100 কিলোমিটার ট্রাভেল করে এখানে এসে আমাদের নর্থ 24 পরগনায়, আবার এখান থেকে 2100 কিলোমিটার ট্রাভেল করে রিটার্ন যাবে। ওই বাইক আছে, শখ থাকার দরকার, বাইক থাকলে হবে না, শখ আছে যে বাইক আছে, আমি বাইক নিয়ে যাবো বাড়ি, চলো। তো বাইক নিয়ে এসে আবার বাইক নিয়ে রিটার্ন যাবে। তো যাই হোক ভাই, সমস্যা হলো যে এই দাদা যা বললো মাইলেজের কথাটা, মাইলেজের কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম যে 30-35 মাইলেজ, 80-90 গাড়ি চালালে। তো আমার ইচ্ছে ছিল অনেকদিন ধরে যে আমি একটা মাইলেজ টেস্ট করবো হাই স্পিডে, মানে 80-90 স্পিডে। তো দাদা যেটা বললো এটা খুব শিগগিরই করতে হবে, যে এরকম মাইলেজ আমার বাইকও দিচ্ছে নাকি দেখতে হবে। এবং তোমাদের যদি মানে এক্সট্রিম এরকম মাইলেজ দিয়ে থাকে লং রাইডে গেলে, তাহলে অবশ্যই কমেন্ট করবে যে 80-90 হাই স্পিডে আর কি, যে বাইক এত কম মাইলেজ দিচ্ছে নাকি। এত কম দেওয়া উচিত না, যদি দিয়ে থাকে তাহলে কোনো সমস্যা আছে। আমার মনে হচ্ছে এত কম মাইলেজ তো দেবে না, কারণ আমি দীঘাতে গেছিলাম, এছাড়াও আমি কিছু কিছু জায়গায় গেছিলাম এরকম দূরে দূরে, 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 150 কিলোমিটার মতন হাইস্ট এরকম গেছিলাম, মানে লোকালে আমাদের একদিনে এতটা চালিয়েছি, দীঘা বাদ দিয়ে আর কি। এত কম মাইলেজ আমি পাইনি। তো যাই হোক, তোমরা যদি পেয়ে থাকো এরকম অবশ্যই কমেন্ট করবে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবে। আর যদি সার্ভিস নিয়ে, ফিফথ সার্ভিস নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সব চেষ্টা করবো তোমাদের সব উত্তর দেওয়ার। সো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।